আসসালামু আলাইকুম। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু গণিতে ভয় পান, তাদের জন্য অত্যন্ত সহজ এবং শর্ট টেকনিকে আমি প্রত্যেক দিন গণিতের আলোচনা করব। যারা গণিতকে ভয় পান, আশা করি আমার ভিডিওগুলো দেখলে অতি সহজেই অঙ্কগুলো করতে পারবেন। আমরা প্রত্যেক দিন একটা করে টপিক্সের উপর ভিডিও আপলোড দিব। আজকের আলোচ্য বিষয় হলো গড় নির্ণয়, যেটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। গড় থেকে প্রত্যেক নিবন্ধনে একটি করে কোশ্চেন আসে। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হলো গড়। গড় সমান সমান হলো রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। এখন গড় নিয়ে কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো বিগত সনে এসেছিল। 0, 5, 7 এর গড় কত? এখানে তিনটা সংখ্যা আছে, তার মানে গড় সমান সমান হবে 0 যোগ 5 যোগ 7 ভাগ, যেহেতু তিনটা সংখ্যা 3, 5, 7, 12 ভাগ হলো 3, 3, 4, 12, এক্ষেত্রে গড় হবে 4। দ্বিতীয় নম্বর আছে 1/2, 1/4, 3/4 এর গড় কত? আমরা জানি গড় সমান সমান হলো উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে, ভগ্নাংশ আকারে থাকলেও আমরা তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। এখন এক্ষেত্রে 2, 4, 4 এর লসাগু হলো 4, 2 দুগুণে 4, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 4 একে 4, 3 একে 3, 3, 2, 1 যোগ করলে 6 ভাগ 4, ভাগ আছে 3, 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, একটা এখন ভাগটাকে গুণ করলে 1 উপরে চলে যাবে, 3, 4, 12 হবে নিচে, 6 একে 6, 6 দুগুণে 12, এক্ষেত্রে অ্যান্সার হবে হাফ। 3 নাম্বার আছে 4, 6, 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত? একদম সহজ। এখানে 1, 2, 3, 4টা সংখ্যা আছে, গড় সমান সমান কি 4টা সংখ্যার এখন সমষ্টি হবে, ভাগ হবে 4, ইকুয়াল টু হবে গড় মান 5.5। এখন 4, 6, 7 যোগ করলে হয় 17, সাথে প্লাস x ভাগ 4, এটা আর গুণন করলে 22 হয়ে যায়। এখন এই 17 এই পাশে যোগ আকার আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে, 22 থেকে 17 বাদ দিলে 5, সুতরাং অ্যান্সার হবে 5। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এক্ষেত্রে গড় নির্ণয়ের জন্য আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি ইউজ করতে পারি। সেক্ষেত্রে সূত্র হবে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2। এখানে প্রথম পদ 1 এবং শেষ পদ 49, 2 দিয়ে ভাগ, 1 আর 49, 50 ভাগ 2, 25, সেক্ষেত্রে অ্যান্সার হবে 25। পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর। মাতা ও কন্যার বয়সের গড় বয়স 25 হলে পিতার বয়স কত? পিতা মাতা কন্যা 3 জনের বয়সের গড় যদি 30 হয়, তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে 3, 30, 90। মাতা এবং কন্যার বয়সের গড় যেহেতু 25, তার মানে মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে 25 গুণন 2, 50। এখন মাতা আর কন্যা যদি বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে পিতার বয়স থাকবে 90 থেকে 50 বাদ দিলে 40, অ্যান্সার হবে 40। 2 সন্তান ও পিতার বয়সের গড় 25 বছর। 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত? এক্ষেত্রেও 2 সন্তান এবং পিতা মোট হলো 3 জন। 3 জনের গড় বয়স 25 হলে সমষ্টি হবে 75। 2 সন্তানের বয়স, তাহলে যেহেতু গড় 22, সমষ্টি হবে 44। 75 থেকে 44 বাদ দিলে পিতার বয়স বের হবে 31। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? এক্ষেত্রে প্রথমে আমরা 60 থেকে 80 এর মধ্যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা বের করব। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 61 এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 79। যেহেতু এই দুইটা সংখ্যা আমরা পাইলাম ক্ষুদ্রতম এবং বৃহত্তম, তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 61 আর 79 যোগ করলে 140, 140কে 2 দিয়ে ভাগ করলে 70, সেক্ষেত্রে অ্যান্সার হবে 70। 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? একটু আগেই করলাম। গড় নির্ণয়ের জন্য এক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ইউজ করতে পারি। প্রথম পদ যোগ হবে
শেষ পদ ভাগ হবে 2, প্রথম পদ 1, শেষ পদ 51, 2 দিয়ে ভাগ করলে 26 হবে, সেক্ষেত্রে গড় হবে 26। 3 জন লোকের ওজনের গড় 53 কেজি, এদের কারো ওজন 51 কেজির কম নয়, এদের একজনের সর্বোচ্চ ওজন কত সেটা বের করতে হবে। যেহেতু 3 জনের ওজনের সমষ্টি দেওয়া আছে 53, গড় দেওয়া আছে 53, সুতরাং 3 জন লোকের ওজনের সমষ্টি হবে 53 গুণন 3, 159। আর একজনের সর্বোচ্চ বয়স হবে, আর বাকি 2 জনের 51 বয়স যদি হয় তাহলে 51 গুণন 2, 102। 159 থেকে 102 বাদ দিলে যা থাকে সেটাই তার অন্যজনের সর্বোচ্চ বয়স 57। 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক গড় বৃষ্টিপাত ছিল 0.65 সেন্টিমিটার। ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? আমরা জানি 2000 সালটা ছিল লিপ ইয়ার, আর লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে, তাহলে 29 দিনে গড় বৃষ্টিপাত যদি এত হয় তাহলে সমষ্টি হবে 29 গুণন 0.65, 18.585।